বুঝলে আপনারা হাজার হাজার ম্যাথ পাবেন আর কি। এই ম্যাথ যদি করতে যাই, দেখেন এখানে বেস সেম আছে, পাওয়ার দুটা ভিন্ন। তাহলে আমরা চাইলে শুরুতে এখানে পাওয়ার দুটাকে যোগ করে ফেলতে পারি। এই যে এই ফর্মুলাটা, এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন যদি থাকে, আমরা লিখতে পারবো এ টু দি পাওয়ার এম প্লাস এন। তাহলে এটাকে হচ্ছে আমি কি করতে পারবো, পাওয়ার দুটাকে যোগ করতে পারবো। তাহলে 7⁻³ -3 হয়ে যাবে, প্লাসে মাইনাসে -3 হয়ে যাবে। জিনিসটা এরকম হওয়ার কথা ছিল, যারা বুঝবেন না। এটা -3, দুইটা পাওয়ার হচ্ছে যোগ হয়ে গেছে। এখানে এসো 3, এটার উপর কিছু নাই মানে হচ্ছে একটা পাওয়ার আছে কি 1। তাহলে 1 প্লাস -4, এরপরে 7, 3 -3, এখানে 3, 1 -4, এটা হয়ে যাবে 7⁻0, এটা হয়ে যাবে 3 -3। 7⁻0 মানে হচ্ছে 1, আর 3 মানে হচ্ছে 1/3⁻3। তো এটাকে যদি আমি উল্টাই দিই, 1 ইন্টু 3⁻3 মানে হচ্ছে 27, 27/1। তাহলে শুধুমাত্র হচ্ছে 27 হচ্ছে আমাদের এটার অ্যান্সার। সবগুলোই ফর্মুলা খাটানো হয়েছে, আর কিচ্ছু না, মানে কোনো ধরনের জটিল কোনো কিছু করা হয় না। এই যে 7⁻0 মানে 1, এটা কিন্তু হচ্ছে আমাদের একটা ফর্মুলা, যে a⁻0 মানে হচ্ছে কত 1, এটা কিন্তু একটা ফর্মুলা। অর্থাৎ পৃথিবীর যত সংখ্যা আছে সেই সংখ্যার উপরে যদি পাওয়ার 0 হয় তাহলে ডেফিনেটলি এটার মান কি হবে, 1 হবে। আর এখানে যে ইনভার্সের ফর্মুলাটা ফলানো হয়েছে 1/3⁻3। তো অনেকে বলতে পারেন যে ভাই এই ম্যাথটা তো আমরা এখানে এসে ইনভার্সের ফর্মুলা ফালাই করতে পারতাম। হ্যাঁ করতে পারতেন, কোনো সমস্যা ছিল না। এখানে আমি হচ্ছে বেস সেম, পাওয়ার দুটো ভিন্ন দেখে আমি যোগ করে দিছি। তো আপনারা কেউ এখানে শুধু ইনভার্সের ফর্মুলা ফালাই করলেও হইতো, কোনো অসুবিধা ছিল না। তো সুযোগের ম্যাথে আপনার ফর্মুলা পারলে, ফর্মুলা যদি ঠিক থাকে সে অনুযায়ী আপনারা করতে পারেন, কোনো অসুবিধা নাই আর কি। এবং অ্যান্সার মিললে ঠিক আছে অ্যান্সার।